ভিডিও শেয়ার করেছি, অফিসিয়ালের ভিডিও পেয়ে গেলাম আনোয়ারের ব্যাপারে। আনোয়ার খেলতে চাইছিল মন মানে কেন, পুরো ডিটেলসে জানাবো। আনোয়ার কেন মন মানে খেলতে চাইছিল, আনোয়ার কেন ইস্টবেঙ্গল সাইন করলো, এটা পুরো ডিটেলস জানাবো। একদিন আমি ঘুম থেকে উঠে দেখছিলাম ইস্টবেঙ্গল পোস্টে ছেলে লিখেছিল ইস্টবেঙ্গল মেরিনার্স থেকে, ইস্টবেঙ্গলে 5 বছরের ডিলে মোহনবাগানের পারমানেন্ট ছেড়ে ইস্টবেঙ্গল সাইন করলো আনোয়ার আলী। আমি দেখে বুঝতে পেরেছি এইটা ফেক নিউজ, কিন্তু যেইটা ভেবেছিলাম সেটা সত্যি ফেক নিউজ না। যেটা অফিসিয়ালি ঘোষণা করে দিল আজকে সকালবেলা, আনোয়ার কি ঘোষণা করলো, ইস্টবেঙ্গল এফসি তার নাম ঘোষণা করলো, তার জার্সি নম্বর দিল, তাকে সব কিছু পুরস্কার করলো অরূপ বিশ্বাস এবং আমাদের দেবব্রত সরকার। ওই দুজন, আর গৌতম দা ছিল, পুরো দেবনাথ দা ছিল, পুরো এই খেলাটাকে পুরো চালালো। আর রঞ্জিত বাজাজ বললো মোহনবাগানে আনোয়ার খেলবে না, কেন বেশি টাকা পাচ্ছে না বলে। আর মোহনবাগান যে আনোয়ার খেলতো কুড়ি কোটি টাকা পেত, সেখানে 18 কোটি টাকা নিত পাঞ্জাব, আর 2.5% নিত মোহনবাগান আনোয়ার। তাই জন্য আনোয়ার এই টাকাটা নেবে না বলে আনোয়ার কেরারটা ছাড়লো। সব আনোয়ার গেছে যে প্লেয়ার খেলবে সে গেছে। আনোয়ার ইস্টবেঙ্গলে গিয়ে পাচ্ছে 4.5 কোটি টাকা, একটা ম্যাচ খেলবে বলে ও পাচ্ছে 4.5 কোটি টাকা। এটা সিরিয়াসলি হয় যে মন মানে যখন ছিল রয় কৃষ্ণা তখনই এরকম পেতো, উইলিয়ামস পেতো, সবাই পেতো। এটা হয় খেলার মধ্যে, কিন্তু রয় কৃষ্ণার মধ্যে পার্থক্যটা আলাদা, আনোয়ারের পার্থক্যটা আলাদা। ইন্ডিয়ার প্লেয়ারের মধ্যে এটা যথেষ্ট। তবে যদি মোহনবাগান যদি আনোয়ারকে দিতে চায় পরের সিজনে, তাহলে মোহনবাগানকে দিতে হবে 6 কোটি টাকা, পুরো পার্মানেন্ট দিলে আনতে হবে। যদি মোহনবাগান আনোয়ারকে আনতে পারে 6 কোটি টাকা দিয়ে পার্মানেন্ট দিলে, তাহলে আনোয়ার মোহনবাগান দলে আবার ফিরবে এই জানা যাচ্ছে। আর 30শে আগস্ট লাস্টের দিকে মোহনবাগানে আসছে প্রীতম কোটাল, যত সম্ভব হচ্ছে 90% বললাম। প্রীতম কোটাল আমার মোহনবাগানে ধরে ফিরছে আনোয়ারের জায়গাটা প্রোডাক্ট করার জন্য। টানডিকে খেলাবে না, টানডি একটা ম্যাচ খেলতে পারে, একটা ম্যাচ খেলতে পারে না, তাই জন্য প্রীতম কোটালকে মোহনবাগান নিয়ে আসবে। এই ছিল আপডেট। একটা ভালো লাইক করে সাবস্ক্রাইব করো। প্রীতম কোটাল মোহনবাগানে দলে ফিরবে, আনোয়ারে আনোয়ারে এই খিদেটা ফরাজ করতে আসছে আর প্রীতম কোটাল। তুমি লাইক করে সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও শেয়ার করবো। বাই বাই।